সামনে একটা গোটা সূরা পড়েছি। সূরাটার নাম সূরা ফাতিহা। আমরা অনেকে ওর নাম রেখেছি আলহামদু সূরা। তো এই সূরাটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি মাদ্রাসায় যে পড়েনি সেও ভাঙা ফাটা করে হলেও সবাই জানি। কিন্তু এই সূরাটা কত গুরুত্ব, কত মাহাত্ম্য, এর ভিতরে কত কি ঢুকে আছে, এই বিষয়ে আজকে তাফসীর করার নিয়ত করেছি। আমার মাবুদ আমাকে যতক্ষণ তৌফিক দেবে আর যতটা সময় পাবো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটা একটা কথা জেনে রাখেন, গোটা কোরআন থেকে আলাদা। আপনাদেরকে আজকে অনেক তথ্যবহুল কথা বলবো বলে নিয়ত করেছি, কিন্তু আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটো কথা বলে নিচ্ছি। এক নম্বর হচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যার সামনে জায়গা ফাঁকা আছে আপনি আগিয়ে আসেন। কারো যদি মনে এরাদা থাকে আমি বেশি রাত জাগতে পারবো না, তো এখন উঠে যান, মধ্যখানে বিরক্ত করবেন না। আর আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, সকলে ধৈর্য ধরে শুনবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, কিছু একটা স্বাদ আজকে পাবেন। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেখেন আজকে মাহফিলে যত না লোক, তার থেকে বেশি লোক মার্কেটে ঘুরছে। বড় দুঃখের বিষয়, মুসলিমরা আজ শেষ হয়ে গেছে। নারীতে, পুরুষে, মেয়েতে, ছেলেতে যেভাবে অবাধ রাস্তাঘাটে চলাফেরা করছে, তো মনে হচ্ছে না যে এটা কোনো মুসলিমদের সভা, মনে হচ্ছে যেন এটা গায়ের মুসলিম নন মুসলিমদের কোনো একটা অনুষ্ঠান চলছে, যাদের কাছে পর্দার কোনো আয়াতও নেই, যাদের কাছে আখেরাত নেই, যাদের কাছে হিসাব নেই, কিতাব নেই, যারা দুনিয়াতেই মাস্তি করবে, এরকম কিছু মনে হচ্ছে। আল্লাহ মাফ করুন এবং আমাদের হেদায়েত দান করুন। বিশেষ করে প্যান্ডেলের ভিতরে, স্টেজের মধ্যে যে চাওয়ালাগুলো আছে ওগুলোকে বের করে দেন, আল্লাহর রাস্তে বলছি। কোরআনের তাফসীরের ভিতরে এত বড় একটা মেলা চলছে, আবার ওরা এর ভিতরে ঢুকে চায়ের ব্যবসা করবে, এটা আমি অন্তত মানতে পারি না। আমি যতক্ষণ থাকবো ওই চাওয়ালাগুলোকে, এই কমিটিকে বলছি বা ভলেন্টিয়ারকে বলছি, ওদেরকে এই মাহফিল থেকে বের করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে হেদায়েত দান করুন, ওদেরকে বরকত দান করুন, ওরা বিজনেস বাইরে গিয়ে করুন। এখন আসেন, আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি। সূরাটার নাম কি? কথা বলেন আপনারা আমার সঙ্গে। এই সূরাটার নাম কি? আপনারা কথা বলছেন না, সকলে একবার কথা বলি। সূরাটার নাম কি? ফাতিহা। দেখেন, সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাটার নাম সূরা ফাতাহ, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতুস সিফা, সূরাটার নাম সূরাতুদ দুআ, সূরাটার নাম সূরাতুত তাফসীর, সূরাটার নাম সূরাতুল কানজ, সূরাটার নাম সূরাতুস সাবা মাসানি, সূরাটার নাম হলো সূরাতুত তাফসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন একটি সূরা দিয়েছেন যে সূরাটার 14টা নাম আছে, একটা দুটা নয়। এই সূরাটার নাম 14টা নাম আছে। একটা সূরার 14টা নাম, চিন্তা করতে পারেন। কোন কোন সূরার দুটো নাম আছে, সূরা বানি ইসরাইল, সূরা ইসরা। তেসরা কোনো নাম নাই। সূরা মূল, সূরা তাবারাকাল্লাজি, এর দুটো নাম আছে, কিন্তু 14টা নাম একটা সূরার, শুধু সূরা ফাতিহা। কেন এতগুলো নাম? প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাফসীর আছে, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আপনাদের কাছে দু একটা নামের ব্যাখ্যা করব। এখন এই সূরাটা কোরআনের ভিতরে না বাইরে? এই সূরাটার ইজ্জত কত?
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটার নাম হলো উম্মুল কুরআন। তাহলে ও কোরআন নয়, এই সূরাটা হচ্ছে কোরআনের মা। সূরাটার নাম বিশ্বনবী বলেছেন উম্মুল কুরআন, কোরআনের মা। এই সূরাটার কত ইজ্জত, এই সূরাটার কত সম্মান, এই সূরাটার কত লাভ, এই সূরাটার ভিতরে কত ফায়দা লুকিয়ে আছে। আমার আল্লাহ সূরাটার জন্য একটা স্পেশাল রাস্তা করেছেন। এর জন্য সূরাটার নাম হচ্ছে উম্মুল কুরআন। এবার একটা মিসাল দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মিসালটা, আপনি রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছেন, তো একটা বুড়ি মহিলা আছে, মেয়ে, একদম বুড়ি, ওর বয়স ধরেলেন কম বেশি 90-100, আর 20খানা একদম ছেলে মানুষ মেয়ে আছে, তাদের বয়স কম 20খানা। তো ওদেরকে জিজ্ঞেস করছেন, এই তোমরা কে? তোমরা 20 জন মেয়ে কে? তোমরা 20 জন আওরাত কে? তোরা বলছে আমরা আপোষে বহিন হলাম। বোন, বহিন, ওটা বড় বহিন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমরা সবটি বহিন। ওই মেয়েটাকে, ওই বুড়িটাকে, তো ওরা 20 জন বলছে আমাদের মা, আমাদের মা। এবার আপনি বলেন, মায়ের সম্মান বেশি না সন্তান ছেলেপিলের সম্মান বেশি? মায়ের সম্মান আর সন্তানের সম্মানের যতটা পার্থক্য আছে, গোটা কোরআনের সম্মানের সাথে সূরা ফাতিহার সম্মানের অতটা পার্থক্য আছে। চলে আসেন, এই যে আমার সামনে রয়েছে সূরা ফাতিহা, ছোট্ট মতো একটি সূরা। এই সূরাতে মাত্র রয়েছে 7খানা আয়াত। এখন এই কোরআনে 114টি সূরা আছে, 113টি সূরাকে এক পাশে রেখে দিয়েছি। কত মোটা এটা, কত ব্যাখ্যা, কত কথা, কত শব্দ, কত অক্ষর এদিকে রয়েছে, আর এইদিকে মাত্র ছোট করে একটা সূরা ফাতিহা রয়েছে। একে জিজ্ঞেস করেন এই সূরাগুলিকে, তুই বলবে ওগুলি হলো আমার সন্তান, ওগুলো হলো আমার বাচ্চা, ওগুলো আমার পেট থেকে জন্ম নিয়েছে। আর এই সূরাগুলিকে জিজ্ঞেস করেন তোদের এইটা কে? এই সূরাগুলি বলবে আমাদের মা, হচ্ছে সূরা ফাতিহা। আমরা ওর পেট থেকে পৃথিবীতে এসেছি। সূরা রহমান ধরেলেন সূরা ফাতিহা থেকে জন্ম, সূরা ইয়াসিন সূরা ফাতিহা থেকে জন্ম, সূরা নাবা সূরা ফাতিহা থেকে জন্ম, সূরা তাবারাকাল্লাযী সূরা ফাতিহা থেকে জন্ম। তার মানে হচ্ছে যখনই মেয়েগুলো বলে দেবে ওইটা আমার মা, আমরা হলাম বোন, তখন সারা পৃথিবীর মানুষ জেনে নেবে যে ওই মেয়েটার পেট থেকে এই মেয়েগুলি জন্ম নিয়েছে। মা আর সন্তানের যতটা পার্থক্য, মা আর সন্তানের যতটা ফারাক, অতটাই ফারাক হলো সূরা ফাতিহা থেকে কোরআনের। তার মানে সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে, কোরআনের মা। কোথায় আসছো? কেন এখানে চা? কিসের বাগো? মার্কেটে যাও, আমি খাবো না, কাউকে খেতে দিব না। স্টেজ থেকে চায়ের দোকান বানাবে, কোরআনের তফসির চলছে। ভাই আপনাদের বিরক্ত লাগেনি তো? খুব ধৈর্য ধরে শুনেন, আরো মজার জিনিস আছে, একটা একটা করে আমি বের করব। এটা হলো কোরআনের মা, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। আল্লাহু আকবার। গোটা কোরআন সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। এবার চলেন
সূরা ফাতিহা কিভাবে পৃথিবীতে আসলো, তার মানে এবার দেখেন আল্লাহ সূরা ফাতিহাকে কত মানে সম্মান দিয়েছেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসে রয়েছেন, আর এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখনই 3টে নূর দান করবেন এবং 3খানা নূর আপনি পাবেন। নবীজি গো, এখনই আপনি পেয়ে যাবেন। এই কথা জিবরাইল যখনই বলল, আসমানে একটা বিকট শব্দ উঠলো, জোরে আওয়াজ উঠলো। ওই আওয়াজটা ওঠার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসলেন, আর ফেরেশতা আসার পর আল্লাহর নবীকে 3খানা জিনিস দিয়ে চলে গেলেন। সূরা বাকারার প্রথম রুকু দিলেন, সূরা বাকারার শেষ 3টে আয়াত দিলেন, এবং সূরা ফাতিহার সমস্ত সূরা ফাতিহাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে দিয়ে দিলেন। তার মানে ওয়াসসামাই ওয়াত তারিক, তারিক বলতে রাস্তাকে বলা হয়েছে। উচিতপুরের রাস্তা আছে, আপনার কাটিহার যাওয়ার রাস্তা আছে, পূর্ণিয়া যাওয়ার রাস্তা আছে, ভাগলপুর যাওয়ার রাস্তা আলাদা আছে। তেমনি জেনেলেন এই রোডগুলিকে মাটির ওপরে পাইলিং করে 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 বানানো হয়েছে, কিন্তু এরোপ্লেন উড়োজাহাজ যেগুলো যায় তাদের তো ওপরে কোনো রোড নাই, তারা ভেসে ভেসে যায়। তারা হাওয়াই জাহাজগুলো যে যায় তারা ভেসে ভেসে যায়, কিন্তু তাদেরও হাওয়ার ওপরে একটা রাস্তা আছে। কলকাতাতে উড়ান দেবে, দিল্লিতে নামবে, একটা রুট আছে, যে রুটে হাওয়াই জাহাজ যায় ওই রুটে আসে না, আসার রুট আলাদা আছে, না হলে ওপরে টক্কর লেগে যাবে। তেমনি আপনার জেদ্দার রাস্তা আলাদা আছে, দুবাইয়ের রাস্তা আলাদা আছে, আপনার ব্যাংককের রাস্তা আলাদা আছে, আপনার কাতারের রাস্তা আলাদা আছে। ওপরে বিশ্বর ম্যাপগুলো সমস্ত বিজ্ঞানীরা রাস্তা আলাদা আলাদা করে দিয়েছে। প্লেনকে একটা রাস্তায় ছেড়ে দেয়, ওই প্লেন উঠতে উঠতে গিয়ে জেদ্দায় নেমে যাবে। ওকে পাইলটকে বলে দেবে 5 ঘন্টা 40 মিনিট হলে তুই প্লেনটা নিচে নামিয়ে নেবে, তার কারণ রাস্তাটা এতটা আছে। সমস্ত বিজ্ঞানীরা মেপে দিয়েছে, ওখানে পাথর লাগেনি, পিচ লাগেনি, ওখানে সিমেন্ট লাগেনি, রোড বানাতে হয়নি, তারপরেও রাস্তা আছে। যেমনি একটা রাস্তা আল্লাহ বানিয়েছেন, যে রাস্তা দিয়ে জিবরাইল আসা যাওয়া করেছেন রসুলের সঙ্গে, সমস্ত কোরআনটা ওই রাস্তাতে এসেছে। ওই রাস্তাটা হলো পবিত্র রাস্তা, ওই রাস্তাটা হলো নুরানি রাস্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছেন, এবং সেই রাস্তার কসম খেয়েছেন আল্লাহ। ওয়াসসামাই ওয়াত তারিক, আসমানের রাস্তা তারিকের কসম আল্লাহ তাবারাক ওয়া তাআলা খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা কেমন! গোটা কোরআনটা এলো একটা রাস্তাতে, গোটা কোরআনটা এলো একটা রাস্তাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা রাস্তাতে এলো। কিন্তু আমার আল্লাহ যখন নিয়ত করলেন আমি সূরা ফাতিহাকে পৃথিবীতে পাঠাবো, আমি সূরা ফাতিহাকে দুনিয়াতে পাঠাবো, এদিকে তো বেটিগুলো গেছে, এদিকে তো সন্তানগুলো গেছে, এদিকে তো সন্তানগুলি গেছে, এদিকে তো বেটিগুলো গেছে, ওই রাস্তাতে আমি মাকে পাঠাবো না, এর সম্মানটা আরো আপারে করে দিব। আর জিবরাইল আমিন সমস্ত কোরআনটা এনেছে, কিন্তু সূরা ফাতিহা আল্লাহ জিবরাইলকে দিলেন না, একটা খাস ফেরেশতাকে নির্দিষ্ট করে একটা নতুন আসমানের দরজা খুললেন। আর ওই দরজাটা যখন খুলে গেল, জোরে একটা আওয়াজ হলো, আর একজন ফেরেশতা এসে গোটা সূরা ফাতিহাটা বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চলে গেলেন। এর নাম হচ্ছে সূরা ফাতিহা। এর যে কত গুরুত্ব আছে! 14টা নামের ব্যাখ্যাই যদি করে দেয়া হয় তো 14টা জালসা পার হয়ে যাবে। শুধু উম্মুল কোরআন বলছি এখন, সে কোরআনের মা,
সে কোরআনের মা। তোদেরকে বললাম রে বাপ আগে উঠে যা, কিন্তু উঠলি না। আর এখন যে ডিস্টার্বগুলো তোরা করিস, কি যে কষ্ট হয়, বয়সও কম। জি চলেন আর একটা বলি, তারপরে দ্বিতীয় নম্বর কথা বলতে চলবো। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাফসীর। গোটা কোরআনে যে কোনো আয়াতকে চোখ মুজে আপনি তফসির করবেন আর সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে নেবেন। আপনারা যে চেয়ারে বসে, তা আপনাদের পেছনের লোক নিচে বসে আছে দেখেন তো, আর ওটা ইনসাফ হচ্ছে? পাছায় সব বাঁদরের হার আছে, বসবে তো হুঁশ রাখবে না। আমি একটু বদমাস মানুষ, একটু মাফসাফ করে দিয়েন। আপনাদের বিরক্ত লাগেনি তো? আচ্ছা হ্যাঁ না বলেন, মুখ খুলেন কমসে কম। বিহারের লোক মুখ খুলে না, আর বাংলাদেশের লোক মুখ বন্ধ করে না। চুপ করতে বললে আরো চিল্লাবে ওরা, আর এরা মুখ খুলে না। এবার সূরা ফাতিহার নাম বলছি কি? সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীরটা সূরা ফাতিহায় ঢুকে আছে। কেউ যদি আপনাকে বলে যে সূরা ফাতিহার ব্যাখ্যা কি, তো গোটা কোরআন, গোটা কোরআনটাকে আমাকে ছোট করে দাও, ফাটিয়ে একদম কাট ছাঁট করে তো সূরা ফাতিহা দিয়ে দাও, গোটা কোরআন হয়ে যাবে। এবার চলেন, এই সূরাটার নাম হলো সূরাতুল কানজ। কানজ মানে হলো গোডাউন। মাল সম্পদ যে গোডাউনে রাখা হয় তাকে কানজ বলা হয়। সেই সূরা হচ্ছে সূরা ফাতিহা। এই চাওয়ালা, বার হবি তোরা? তোদের চামড়ার সাইজ কত আছে রে? ভিতরে ঢুকতে রয়েছে। আপনাদের কারো কাছে জুতা টুতা নাই? সকলে আমার দিকে আছেন। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের আইলা হাদিস ভাইরা যদি নারে তাকবীর বলে তো সবাই চিল্লিয়ে উঠবে। ওদেরকে বলতে বলতে হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে বলতে হবে। জি আমি সূরা ফাতিহা পড়লাম, ওয়ালা দাল্লিন বললাম, কেউ আমিন বলেনি, কিন্তু যদি নারে তাকবীর বলে দিত আল্লাহু আকবার। আর বেরেলিদেরকে যদি খালি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। সব উঠে যাবে একদম শিয়ালের মতো। কি হয়েছে ওকে আর খবর নাই। জি উঠে গেল। একটু আমার সঙ্গে আওয়াজ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে চলেন, সূরাটা উম্মুল কোরআন। সূরা হলো কোরআনের মা, এটা বললাম। সূরাটা হলো সূরাতুত তাফসীর, এটা বললাম। এরপরে চলেন, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুস শিফা। সূরাটার নাম কি বললাম? সূরাতুস শিফা। শিফা মানে হচ্ছে মহা ঔষধ দেওয়া। আপনার যে কোনো রোগ হোক না কেন, আপনি পানিতে সূরা ফাতিহাকে ফুঁক মেরে দেবেন, আল্লাহ রোগ ভালো করে দেবে, যদি আপনার বিশ্বাস ইমানে যকিন থাকে। অনেক বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে ফুঁক মেরে দেবেন, সমস্ত রোগের শেফা। যদি কোনো ছেলেকে বা মেয়েকে জিনে বিরক্ত করে, উৎপাত করে, কোনো সূরা পড়তে হবে না, ওই ছেলেটাকে মেয়েটাকে বসিয়ে দেন এবং সূরা ফাতিহাকে বিসমিল্লাহর সঙ্গে মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একবার পরে ওর মাথাতে ফুঁক মেরে দেন। জিনটা যদি আফ্রিকার জঙ্গলেও থাকে এসে হাজিরি দেবে, এখানে লাব্বাইক বলবে, কথা বলবে। অতএব সূরা ফাতিহাকে আল্লাহ তাবারাক
তাআলা সমস্ত রোগের শেফা বানিয়েছেন। এর জন্য সূরাটার নাম হচ্ছে সূরাতুস শিফা। এই সূরাটার আরেকটা নাম সূরাতুদ দুআ। দোয়া মানে হচ্ছে চাওয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতমিম আলাইনা নূরানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। কোরআনে যত দোয়া আছে, হাদিসে যত দোয়া আছে, কোরআনে যত দোয়া আছে, হাদিসে যত দোয়া আছে, সবগুলোকে একটা পাল্লাতে রেখে দেন আর শুধু একটা আয়াত করে দেন সূরা ফাতিহা থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সমস্ত দোয়াগুলো নিচে পড়ে যাবে। এই দোয়াটা সবারই মাথার উপরে উঠে যাবে। সমস্ত দোয়ার দাঁড়ির পাল্লাটা উপরে উঠে যাবে। এই দোয়াটা এত বড় দোয়া, আল্লাহর নবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এত বড় দোয়া আর কোনোদিন হতে পারে না। এত বড় চাওয়া, এত বড় ভিক্ষা আর কোনোদিন হতে পারে না। তার জন্য সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দুআ। আল্লাহ রসুল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। আরেকবার বলছি, বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা। আপনি 4 রিকাত নামাজ পড়বেন তো 4 বার সূরা ফাতিহা, 8 রিকাত তারাবি পড়বেন তো 8 রিকাতে 8 বার সূরা ফাতিহা, নফল পড়বেন 2 রিকাত তো 2 রিকাতেই সূরা ফাতিহা। বাকি সূরা ছুটে গেলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা ছুটলে নামাজ হবে না। আমাদেরই ভিতরে একজন মুসলমান দল আছে, হানফি ভাইয়েরা। এরা বলে যে নামাজে ইমাম সূরা ফাতিহা পড়লে তোমাকে পড়তে হবে না। কেন? যে কোরআনে আছে, কোরআনে আছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। যখন কেউ কোরআন পড়বে তখন তুমি শোনো, তখন তুমি শোনো, চুপচাপ শুনবে। তাতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তাতে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে ঝগড়া শুরু হলো। আমরা বলছি আহলে হাদিসেরা সূরা ফাতিহা পড়তে হবে, নাহলে নামাজ হবে না, রসুল বলেছেন। আর ওরা বলছে যে কোরআনে আছে, কোরআন কেউ পড়লে তুমি চুপ করে শোনো। তাহলে ঝগড়াটা মিটবে কি করে? এখনই মিটে যাবে। জি, সূরা ফাতিহা পড়লে চুপ করে শোনো, জি কথাটা ঠিক। ওরা কোরআন থেকে দলিল দিয়েছে। আর আল্লাহ রসুল বলছেন যে যে নামাজে সূরা ফাতিহা হবে না, ওই নাই পড়লো না, ওই সূরাটা কবুল হল, নামাজটা কবুল হলো না। তাহলে এই দুটার মধ্যে ভেজাল লাগলো। ভেজালটাকে ক্লিয়ার করব, আপনারা মন দিয়ে শুনবেন। সূরা ফাতিহার 14টা নাম বলেছি। একটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। আর একটা হচ্ছে সূরাতুদ দুআ। নামাজ কেন, এটা আগে বুঝতে হবে। আমরা নামাজ পড়ি কেন? নামাজের ডেফিনেশন কি? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমাদের জন্য আমি মেরাজ থেকে 5 ওয়াক্তের নামাজ এনেছি। সাহাবীরা প্রশ্ন করলেন মা সালাত ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি? নামাজ কাকে বলে? কেন নামাজ পড়বো? আল্লাহ রসুল উত্তর দিলেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো, নামাজের ভিতর দিয়ে চাও, ভিক্ষা করো, আল্লাহর কাছে চাও নামাজের মাধ্যম দিয়ে। আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহলে আমরা যখন নামাজ পড়তে যাই তো ভিক্ষা করতে যাই। কিসের ভিক্ষা? গুনাহ করে
করেছি মাফের ভিক্ষা, অভাব হয়েছে মালের ভিক্ষা, রুজির অভাব চলছে তার ভিক্ষা। নামাজে যতগুলি দোয়া আছে খালি তর্জমাগুলো দেখে নেবেন, আপনার আখেরাতের থেকে দুনিয়া হচ্ছে 90% নামাজে লুকানো আছে। যেগুলো আমার প্রয়োজন সেগুলো চাইতে যাচ্ছি, তাহলে আমি ভিক্ষা করতে যাচ্ছি। তো নামাজে যখন তকবীরে তাহারিমা বেঁধে নিলাম তখন আমি হয়ে গেলাম ভিখারি, আর আল্লাহ হয়ে গেলেন দাতা, তিনি হলেন বাদশাহ আর আমি হলাম গরিব। তাহলে তখন সূরা ফাতিহাটা পড়ছি, তখন ওর নাম কোরআন লয়, তখন ওর নাম হয়ে যাবে দোয়া, সূরাতু দোয়া। তাহলে তখন ও কোরআন পড়ছে না ইমাম। ওই জন্যই তো বিশ্বনবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। এই কোরআনটা যতজন বুঝেছে, যত মুফাসসির বুঝেছে, যত আলেম বুঝেছে, যত সাহাবীরা বুঝেছে, সব থেকে বেশি বুঝেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআনটা বেশি বুঝেছেন। আর তিনি ওই আয়াতটা পড়ার পরেও বলছে সূরা ফাতিহা তোরা নামাজে পড়। তার কারণ হচ্ছে নামাজের সময় সূরা ফাতিহা আর কোরআন থাকে না, দোয়া হয়ে যায়, ভিখারির দোয়া হয়ে যায়। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন, উদাহরণটা দিলেই বুঝে নেবেন। জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়, জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়, হয় না? বলেন এটা কি? আমি উমরা করে নাড়া হয়েছি ওই জন্য চুল পেছি না, এটা কি? জোরে বলে না। আমি যেটা ধরেছি এটা কি? চুল। এটা কি? ও তো চুল। তা মোচ কেন হলো? এটা কি? দাড়ি কেন হলো? ওটাও তো চুল। জায়গা চেঞ্জ হয়েছে তো ওর নাম চেঞ্জ হয়ে যেতে। কোরআনে যখন থাকবে তখন ওর নাম হবে কোরআন, আর নামাজে যখন পড়বো তখন ওর নাম হয়ে যাবে দোয়া। জোরে বলেন কি নাম হবে? দোয়া। এবার চলেন নামাজে দাঁড়িয়ে দোয়া করছি, আপনারা সকলে কান করে শুনবেন এবং দোয়ার শেষে আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটুকু জোর হলো, আসমান কাঁপানো জোর হবে। এই দিনের লোকগুলো বলেইনি, সামনে কটা বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এমন একটা সূরা আল্লাহ দিয়েছেন, বান্দার সঙ্গে আল্লাহ কথা বলে, বান্দার সঙ্গে আল্লাহ কথা বলে। এই সূরাটার ভিতরে কথা বলে। কি কথা বলে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর বান্দা বান্দা আল্লাহ কথা হয়। এবার আসেন আমি আল্লাহ আল্লাহ বান্দা দুটি কথা বলেনি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ বিশ্বকে পালনেওয়ালা, তখন আমার আল্লাহ বান্দার বলা আলামিন বলা হয়। তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। এরপরে বান্দা যখন দমটা শ্বাসটা বন্ধ করে দেয়, আল্লাহ তখন উত্তরে বলে আমার গোলাম আমার সিফত বর্ণনা করেছে, আমার গুণগান করেছে। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক মাবুদ গো, আর কেউ মালিক নয়। তখন আমার আল্লাহ মাঝে উত্তরে বলে আমার গোলাম আমার ক্ষমতাকে
স্বীকার করে নিয়েছে, আমার ক্ষমতার বর্ণনা করেছে। এরপরে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আমার আল্লাহ বলে, বান্দা বলে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলে, গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। আল্লাহর একটা কথা একেবারে বলে, গোলাম রে কি ভিক্ষা নিবি তুই বল। এবার গোলাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না কিছুই পেল না। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिले। হেদায়েত এমন একটা জিনিস, এবার বান্দা অপেক্ষা করে কেমন হেদায়েত তুই নিবি। এই কোরআনে দুই রকম ইতিহাস আছে, একটা হলো কালো ইতিহাস, কালো তারিখ, আর একটা হলো সোনালী ইতিহাস, সোনালী তারিখ। নবী রাসূল পয়গম্বর যত আছে তারা হলো সোনালী মানুষ, দামি মানুষ। আর কাফের বেঈমান নমরুদ হামানের কথা এখানে আছে। তার মানে পথ দুটি ছিল, একটা অন্ধকারের পথ, একটা আলোর পথ। আলোর পথে চলেছে কে? আদম চলেছে, ইব্রাহিম চলেছে, ইসমাইল চলেছে, সুলাইমান চলেছে, দাউদ চলেছে, মুসা, ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন। আর কালো পথে কারা চলেছে? কালো পথে চলেছে ফিরআউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালদ, উবাই ইবনে সালাম, আবু জাহেল, আবু জাহেল, আবু তালেব। তাহলে দুটি পথ আছে। বান্দা তার জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মাবুদ গো তুমি যাদেরকে ভালোবেসে নিয়ে নিয়ামত দান করেছো সেই রাস্তাটা দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং আপনি যাদের উপরে রেগে আছেন, যারা গুমরার ভিতরে জীবন কাটিয়েছে, অন্ধকার ভিতরে, ওই রাস্তাটা দিও না। সঙ্গে সঙ্গে আমরা বললাম আমিন। আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নাও। সূরা ফাতিহা। এবার এক ধার থেকে ধরছি, কিছু জায়গায় দেখবেন, বিশেষ করে হানফি ভাই যদি থাকেন, হাত পাগুলো ধরে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, ওরা একদমে শেষ করে দেয় তারা আলহামদুলিল্লাহ। তুই কি পেলি? তুই কি পেলি? আল্লাহর সঙ্গে তোর কথাটা কখন হলো? আর কাবার ইমাম সাহেব দেখবেন কত সুন্দর করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রত্যেকটা জায়গায় শ্বাস নিব, কারণ আমি আল্লাহ আল্লাহ, আমি দুজন কথা চলছে, ভিখারি চাইছে আর আল্লাহ মাবুদ শুনছে দিছে। তাহলে কত সুন্দর সিস্টেম। এখন আবার একটা মিসাল দিব। ধরেন আপনাদের মাদ্রাসায় আমি নতুন শিক্ষক ঢুকেছি, আর ইনি হলেন অনেক পুরাতন। আচ্ছা, মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, বিরক্ত লাগছে নাকি? 15 মিনিট। আরে আমার বোতল খেলিছে না, অতক্ষণ পারবো না। সাড়ে 11:30টায় উঠেছি। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি, উদাহরণটা দেখেন। ইনি আর আমি দুজন মাদ্রাসার শিক্ষক। উনি 10 বছরের পুরাতন, আমি 10 দিন হলো। তো গ্রাম দিয়ে আদায় করতে গিয়েছি, তো উনি আমার সঙ্গে গল্প করতে করতে গিয়েছেন যে হাজি সাহেবের কাছে চললাম, 20,000 টাকা চাইবো। হ্যাঁ, হাজি সাহেব বলে নাম কি? বলে ওর নাম হাজি ইউসুফ। লোকটা মৌলবি দেখতে পারে না, ওর কলজে জ্বলে যায় মৌলবি দেখলে। আদায় করে দেয় না, বখিল মানুষ, বদমাস লোক, কড়া কড়া কথা বলে, নোংরা নোংরা গালি দেয়। তখন আমার মনের ভিতরটা কি বলবে, ওরে সুবহানাল্লাহ, আমি কিছু চাইবো না, যা চাইবেন আপনি। মনে ভয় হয়ে যাবে, যার কাছে চাইবো লোকটা যদি বদমাস হয়, লোকটা যদি কড়া মিজাজের হয়, তো আমার আর আদায় করার মনটা থাকবে না। তখন আমার মনের ভিতরে বলবে, যা চাইবেন আপনি চাইবেন, আমি পাশে থেকে খালি দাঁড়িয়ে থাকবো। আর মনটা বলবে কখন পালাবো আর ঘরের দরজা থেকে। লোকটা সত্যি ওই রকম। পালিয়ে এলাম, 2-10 টাকা যা দিলে।
এরপরে গেছি হাজী ইউনুসের কাছে, তখন উনি বলছেন আমি 10 বছর এখানে আছি, এর মতো ভালো লোক নাই। মলবি পাবে তো উ চা না হলো একটা পানও খাওয়াবে, আর আল্লাহর রহমতে বেজ্জতি করে না, যেটা চাইবেন ওটা দিবে। তখন মনটা বড় হয়েছে, এবার বড় করে চাইবো, বড় করে চাইবো, ছোটখাটো চাইবো না। যখন লোকটার মিজাজ বুঝে নিব, তো আল্লাহ সূরা ফাতিহাটা কেমন সিস্টেম করেছে যে তুই যার কাছে ভিক্ষা করবি সে হলো মেহেরবান রহমানুর রহিম, সে হলো সারা পৃথিবীকে পালনেওয়ালা, তার মধ্যে কোনো রাগ নাই, সে বেঈমান, লুচ্চা, লম্পট, ডাকাত, চোর, ছেঁচোর, যত রকম পৃথিবীর নোংরা আছে সকাল সন্ধ্যা থেকে খেতে দেয়। যদি সে রাগী হতো তো এক বেঈমান খেতে পেত না। তুইও ভিক্ষা কর, তোকেও দিবে। সে কত বড় মেহেরবান যে তার দরজা খোলা আছে, চোর গিয়ে কাঁদবে তো মাফ করবে, লুচ্চা কাঁদবে তো মাফ করবে। তাহলে আল্লাহ মেহেরবান। এর জন্যই তো আমাদের ভিক্ষা করাটা আসান হয়ে গেছে, চাওয়াটা আসান হয়ে গেছে। হাজার পাপীও চোখের পানিতে কাঁদতে পারে। আল্লাহ যদি কড়া হয়ে যেত, প্রথমেই আয়াত দিয়ে দিত যে কড়া মাইন্ডের মানুষ, তাহলে পৃথিবীর কেউ চাইতে পারতো না। ফ্যানটা বন্ধ করে দেন, কেউ চাইতে পারতো না। এবার চলেন প্রথম আয়াতটা ধরছি, তর্জমা করছি এবং তফসির করছি। সবাই আমার সঙ্গে বলেন, এই নারকেলওয়ালা চলে এসো আমার কাছে, তোমার নারকেলের বিজনেস শিখিয়ে দিচ্ছে, এখানে এসো, সিধা চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ, সবাই জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি ভাই এতগুলো লোক আল্লাহর নাম লিখেন না, বলেন আমাদের ইমানের স্তরটা কোথায় চলে গেছে? হাই প্রেশার না লো প্রেশার? এটা যদি পার্টির মিছিল হতো, বলেন বলতে হতো, কাউকে বলেন বলতে হতো। আমাদের যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে, খালি একজন ষাঁড়ের মতো মাঝে বলে দিবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তো সবাই বলবে জিন্দাবাদ জিন্দাবাদ। ওর ফাঁড় যত গলায় বুকে যে ক্ষমতা আছে ওইটা দিয়ে বলবে। বিহারেও দেখেছি পার্টি পাস করেছে তো বুড়া, ওর দাঁত সব পড়ে গেছে, সে আবার রং মেখে টেকারের ছাদে বসে নাচছে। অথচ সারা দুনিয়ার মাবুদের নামটা এতগুলি লোক নিতে পারলাম না, এর থেকে দুঃখ কি আছে বলেন? আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যেদিন তোরা আমার ছায়া তলে থেকে চলে যাবি, যেদিন তোরা পৃথিবীতে 8টা জিনিসকে নিয়ে মেতে যাবি প্রেমে, তাদের ভালোবাসায় নিজেকে বেঁধে দিবি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। এই 8টা জিনিসকে ভালোবাসবি। 3 জায়গায় তোদেরকে পাওয়া যাবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বতের জায়গায় পাওয়া যাবে না। রাসূলিহি, আমার রাসূলের দাড়ি তোর গাল থেকে ছেঁচে চলে যাবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালকে কুরবান করবি। ওই জায়গায় যখন তোদেরকে পাওয়া যাবে না, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাস, অপেক্ষা কর, আমি তোমাদের পেছনে বিজেপি বজরং আর শিবসেনাকে পাঠাবো। তোমাদের পিঠের চামড়াকে তুলে তারা পায়ের জুতোর হাফসুল বানাবে। তোমাদের করার কিছুই থাকবে না, কারণ তোমরা আমার কাছ থেকে যখন সরে যাবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে সরে যাব। এতগুলো মুসলমান আল্লাহর নাম নিতে এত কণ্ঠিত, আমার রব আসমান থেকে এই মুহূর্তে এখন
এই পৃথিবীর বুকে আপনার কিনা উচিতপুর মাহফিলের মধ্যে নজর ঢেলে দেখছে আমার গোলামেরা আমার সূরা ফাতিহার তাফসীর শুনছে, তাদের হৃদয়টা কেমন? ওই সূরাটাকে কোরআনের বাইরে বলেছি তার আরেকটা কারণ আপনাদেরকে বলে দিই। কোরআনে কয় পারা? সকলে বলেন কোরআন কয় পারা? প্রথম পারাটার নাম কি? প্রথম পারাটার নাম কি? আলিফ লাম মিম পারা। সূরা বাকারার প্রথম পারাটার নাম কেন আলহামদুলিল্লাহি পারা হলো না? তার মানে ওকে কোরআন থেকে পারা হিসেবে বাইরে রাখা হয়েছে। এই জন্য যে মায়ের ইজ্জত সন্তানের থেকে অনেক উপরে আছে, আল্লাহ সম্মান দিয়েছে। ওই সূরা ফাতিহার কত ক্ষমতা আছে? ফাতিহা মানে হচ্ছে খুলে দেওয়া। এই সূরা ফাতিহাকে যদি ঠিকমতো আমল করা যায়, আল্লাহর দিল খুলে যাবে, আসমানের দরজা খুলে যাবে, আর আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। ওই 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 মেরে শেষ করে দেবো তোকে। ওই খোল, ওটাকে খোল, খোল, তোকে লাগাতে দিব না, হাবড়ে উল্টে দিব তোকে। ওই সূরা যদি আপনি ফাতাহ হলেন, ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়ী ঘোষণা করা। বিহারের সঙ্গে বাংলার যুদ্ধ চলছে, এখন যুদ্ধ চলছে প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের। প্যালেস্টাইন ফাতাহ হয়ে যাচ্ছে, বিজয়ী হয়ে যাচ্ছে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান জোরে বলেন ইনশাআল্লাহ। প্যালেস্টাইন পতাকা তুলবে, প্যালেস্টাইন বিজয়ী পেয়ে যাচ্ছে, এটাকে বলে ফাতাহ। যদি সূরা ফাতিহাটাকে ফাতাহ নাম নিয়ে নেন, তার তরজমা হবে, কেউ যদি সূরা ফাতিহাকে মহব্বত করে, সূরা ফাতিহাকে তেলাওয়াত করে, সূরা ফাতিহার উপরে আমল করে, তাহলে সে আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিলকে সে বিজয়ী করবে, সে আসমান বিজয়ী করবে, তার জন্য সপ্তম আসমানের দরজা খুলে যাবে, এমনকি জান্নাতেও সে বিজয়ী ঘোষণা করবে। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা এবার তাফসীর শুরু করছি। সকলে জোরে একবার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে নয়, আপনার কণ্ঠের কাছে, আপনার জিভের কাছে, মুখের কাছে আমার আল্লাহর কান আছে, আল্লাহ শুনতে পাচ্ছেন, তিনি সামরি, তিনি বাসির, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। মহব্বতের সঙ্গে সবাই একবার কালেম বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা পড়ব। বিসমিল্লাহ জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জোরে বলেছেন? বলেন নাই, জোরে বলেন বিসমিল্লাহ। আর একটা আওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? শেষকালে দেখবেন প্রশংসাটা গিয়ে আল্লাহর কাছে শেষ হবে। একটা প্লেন উড়ে যাচ্ছে, কে বানিয়েছে? বৈজ্ঞানিক। বৈজ্ঞানিককে কে বানিয়েছে? বাস, তাহলে প্রশংসা কার? আল্লাহ। চাঁদে মানুষ চলে গেল রকেটে চেপে, রকেটটা কে বানিয়েছে? মানুষ। ওই রকেট বানানোর ব্রেনটা বানিয়েছেন কে? আল্লাহ। তার মানে সব প্রশংসা নিচোর সার আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তাই আল্লাহ বলছেন, তোরা প্রথমেই বল আলহামদু, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি। কার জন্যে? আল্লাহর জন্যে। যে আল্লাহ কেমন? ওই আল্লাহ হলেন রব্বিল আলামিন, ওই আল্লাহ হলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ হলেন আপনার রহমানুর রহিম। এগুলো আল্লাহর সিফাত। আমার আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা কার? যিনি হলেন সারা পৃথিবীকে পালনেওয়ালা। আজকে আপনাদের মাদ্রাসায় জালসা,
নাকি জি? কি কি রান্না হয়েছে দেখেন বলছো? পোলট্রি, মাছ, গরুর গোশ, পটল ভাজি খেলাম। আর কি? ডাল, ভাত, রুটি। কটা হলো? 6-7টা হলো। মিষ্টি আছে, চানাচুর আছে, কাজু আছে, কিশমিশ আছে, বিস্কুট আছে, রসগোল্লা আছে। কটা হলো? 12টা হলো। দিয়ে মেহমানদারি চলছে। এখন যদি কেউ বলে ভাত খাবো না রুটি খাবো, তখন রুটি দেবে, কেবল আমাকে মুড়ি দে, আরেকজন বলছে আমাকে বিরিয়ানি দে, আরেকজন বলছে আমাকে পোলাও দে, একজন বলছে গরম পানি দে, একজন বলছে ঠান্ডা পানি দে। তখন হেড মৌলানা বলছে দেখে নি, সামাল দিতে পারবে না। পারবে? সবারই মুখের স্বাদকে সামাল দিতে পারবে? একবার জমিনের দিকে তাকিয়ে দেখেন। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, আদি মে জমিন সুফরা ইলমে হোস চে দুশ্মন বাড়ি খাঁচে লাগি রে দোস্ত বাতাহদিদ দেগার বার কুসাতিক মে হুকম বানা মে গারো হে সুমুন বুকমুন উমিয়ন নিহাদ লাল ফিরো জাদর সুলবে সং গুলে লাল দর সাখ ফিরোজ রং अगर बारफी का नवासा जो सफी छुएगा निगाना से भरा नब्बे जवाए बुहदा बना में जहादार जाफरी हकीमे सुंदर जबा आफरी खुदा बख्शम है दस्तगीर करीमे खता बासी पूजस फजीर आदि में के हर काज ज्यादा চুবা যা বাদি মা জেরা দার নবী। শেখ সাদি আলাইহি রাহমা আল্লাহর প্রশংসা করতে নেমেছে। নেমে বলছে, মাবুদ গো, আমার শরীরে কতগুলো মাংস আছে দেখেন। এখন নূর মোহাম্মদের মাংসগুলো কেটে যদি এক জায়গায় জমা করেন, দেখা যাবে 40-50 কেজি মাংস হয়ে গেছে। এই মাংস কথা বলতে পারে না, গালের মাংস কথা বলে না, কিন্তু জিভটা আল্লাহ তুমি কেমন করে বানালে। এই 250 গ্রাম মাংস তখনই আরবি বলে, তখনই ইংলিশ বলে, তখনই হিন্দি বলে। বানামে জাহাদার যা আফারি হাকিমে সুন্দর আফারি। কত বড় হিকমতওয়ালা একটা জবানকে এমন বানিয়েছ, বিশ্ব ভাষাগুলি সে বলছে, একে অপরে প্রেম আলাপ করছে। নিহাদ লাল ফিরো জাদার সুলবে সং গুলে লাল দর সাখ ফিরো জানা। সমুদ্রের নিচে তুমি হীরামণি মুক্তাকে বানাও, আর গোটা গাছটা সবুজ, গাছের পাতাগুলো সবুজ, গাছের ডালটা সবুজ, কিন্তু ফুলটা লাল নীল হলুদ। কোন শিল্পী ওখানে এসে রংটা লাগিয়ে যায়? আল্লাহ তোমার কারিশমা শেষ করা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছে, মাবুদ গো, পানির উপরে ছবি আঁকবে এমন কেউ মাস্তান পৃথিবীতে আসেনি। তাকে পানি দেব আর পানির উপরে ছবি এঁকে দেবে, পারবে না। কিন্তু তুমি কেমন মাবুদ, নারী পুরুষের এবং মহিলার দুইজনের পানিতে দামি দামি সন্তানগুলোকে তুমি তৈরি করে দাও। আল্লাহ তোমার কারিশমার শেষ নাই। শেষকালে বলছে, আদি মে জমিন সুফরা ইলমে হোসে যে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোস্ত। আর তুমি একটা দস্তরখানা বিছিয়ে দিয়েছো এই পৃথিবীর বুকে। এই দস্তরখানাতে তোমার বন্ধুতেও খায়, তোমার দুশ্মনে খায়। শুধু তাই নয়, একটা দস্তরখানাতে ঘোড়া খায়, এখানে হাতি খায়, এখানে শিয়ালে খায়, এখানে সাপ খায়, বিছু খায়, এখানে মানুষে খায়, বাঘে খায়, ছেলে খায়, হাঁস খায়, মুরগি খায়, মাছে খায়। সারা পৃথিবী সমস্ত প্রাণী তোমার দস্তরখানা খায়। তাহলে তোমার আয়োজন কত আর খাজিন্দার কত? হাজি ভাই, একটা দস্তরখানা আপনি আমার বাড়ি বেড়াতে গিয়েছেন, সুন্দর করে পিছিয়ে দিয়ে বিরিয়ানি পোলাও দিয়ে দিয়েছি, আর পাশে একটা কুত্তাকে আর একটা বিড়ালকে খেতে দিয়েছি, আপনি খাবেন? রাগ করে উঠে পালিয়ে আসবেন, মৌলভী সাহেব কোন ধরনের হিসাব হলো, আমাকে কুত্তার সঙ্গে খেতে দিয়েছে। আর আমার আল্লাহ এই জমিনটাকে দস্তরখানার বানিয়ে সমস্ত মাখলুককে খাওয়াইছে। আর প্রত্যেকের আলাদা আলাদা খাবার, কেউ গাছ খায়, কেউ হাড় খায়, কেউ মাংস খায়, কে কি খায়, সব খাবার। ছোট ছোট পোকা, পিপুলিকা কি খায়, গাছের পাতাতে পোকাটা কি খায়, প্রতিদিনের রুজি এবং তার দস্তরখানাতে প্রতিদিন পৌঁছে যাচ্ছে। একবার জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহ রুজি দিচ্ছে কি দিচ্ছে না? কুত্তাকে রুজি দিচ্ছে, শুকরকে দিচ্ছে, ইঁদুর, বাঁদর, ছুঁচা সব একজনা না খেয়ে থাকে না। আর বিভিন্ন রকম খাবার, এতগুলো কেউ পারবে খাজিনদারি করতে? এর জন্য তিনি হলেন রব্বিল আলামিন। তাকে প্রতিদিনের খাবার প্রত্যেকটা মাখলুকের ব্যবস্থা করতে হয়। এর জন্য আল্লাহর নাম হচ্ছে রব্বিল, জোরে বলেন, রব্বিল আলামিন। জি, কত বড় তিনি! এটা শুধু নয়, এবার চলে আসেন আমার রব কেমন, রব্বিল আলামিন। তিনি সমস্ত পৃথিবীকে বানানেওয়ালা। বসে যান। পায়জামার ভোল্টে সব ঢেকে নিয়েছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? সকলে একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে ব্যাখ্যাটা দেখেন কেমন, তিনি রব্বিল আলামিন। আপনাদের দিকে যারা জামা, পাঞ্জাবি, পায়জামা, ফুল প্যান্ট কাটে, ট্রেলার্স, ওদেরকে কি বলেন? দর্জি, খলিফা। আপনি আজকে হচ্ছে 17 তারিখ, আপনি এই মাসের 1 তারিখে একটা ভালো পাঞ্জাবি কাটতে দিয়েছেন যে জালসার দিন পরবো, তোকে বলছেন হলো, বলে হয়ে গেছে, সকালবেলায় দিয়ে দেবো। সকালে যখন দিয়েছেন তখন বলছে একটু বাকি আছে, খালি বিকালে আসেন, জামা কাটিই নি। এদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না। জি, ঠিক টাইমে কাপড় আপনাকে দিতে পারলো না। যে কাজের ডেলিভারি করে, রাজমিস্ত্রি বলেছে 17 দিনে তোমার ঘরের এখানটা বানিয়ে দিব, ও 17 মাসে করছে না, খালি পালিয়ে যাচ্ছে। কেউ ওয়াদা ঠিক রাখতে পারছে? পারছে না। এবার আসেন, একটা মোটর সাইকেল গ্যারেজ আপনাদের মোড়ে করে দিয়েছি, উচিতপুর মোড়ে। এইটা ধ্যান দিয়ে শুনবেন, তবে আল্লাহকে বুঝতে পারবেন। দিয়ে হুন্ডা কোম্পানির একদম পাস করা একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে বসিয়ে রেখেছি ওখানে। আর গোটা এলাকায় এলান করে দিলাম, কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার আসছে, তোদের হুন্ডা গাড়ি যত আছে নিয়ে চলে আয়। 500 গাড়ি হাজির হয়ে গেছে, ফ্রি সার্ভিস চলছে। 20খানা গাড়ি, 20টা মিস্ত্রি একসঙ্গে কাজ করছে, 20টা মিস্ত্রি সবাই খুলে দিয়েছে 20খানা গাড়ি। যে বলছে স্যার এটা কি করব? বলে দেখি নিয়ে আয়। বলে এটা পিস্টন লাগা, এটা লাইল্যান্ডটা অসুবিধা আছে, এটা কার্বোরেটরটা চেঞ্জ কর, এটা ওয়ারিংটা দেখ। 20টা বলে দিল। খানিক পরে একটা মিস্ত্রি বলছে স্যার কি বললেন? বলি কি জানি। ওর মনে আছে 20টা তাল রাখতে পারবে? 20টা গাড়ি একসঙ্গে খুলে দিলে তাল রাখতে পারবে? আরে হ্যাঁ না বলে না? পারবে না। কিন্তু আসেন আমার আল্লাহ কত বড় গ্যারেজ মিস্ত্রি, আর ডেলিভারির ডেটটা কত সুন্দর করে তিনি রেখেছেন রব্বিল আলামিন। আজকের দিনে এই দিনটাকে ধরেলেন, সারা পৃথিবীতে যত মহিলা আছে, যতগুলো মহিলার পেটে বাচ্চা আছে, কারো একদিনের, কারো 1 মাসের, কারো 6 মাসের, কারো 8 মাসের, কারো 3 মাসের, কারো 5 মাসের হয়ে গেছে। কোনো সন্তানটা চোখ ফিটিং হচ্ছে, কোনোটা পা ফিট হচ্ছে, কোনোটা বডিটা ফিট হয়ে গেছে, চামড়া লাগানো হচ্ছে, কোনোটা হাড্ডি লাগানো হচ্ছে। মায়ের পেটে একসঙ্গে কয়েক লক্ষ গ্যারেজে কাজ চলছে, আমার আল্লাহ সব একসঙ্গে দেখছে। কারো মহিলা পা, এটা মহিলা হবে, হাতগুলো মেয়ের মতো দাও। এটা বেটা ছেলে হবে, হাতগুলো বেটা ছেলের মতো দাও। এর হাড্ডিটা মজবুত করে, এটা বেটা ছেলে বানাবো, এটা মেয়ে বানাবো, এটাকে এই করে দাও। এর চুল লাগাও, এর সুন্দর করে ভুরুটা লাগাও। এইভাবে শুধু মানুষের পেটে নয়, গাভীর পেটে এটা গায়, এটা ঘোড়া, এটা গাধা। গাধার পেটে ঘোড়া হবে না, ঘোড়ার পেটে গাধা হবে না। এর খুঁটটা এরকম হবে। বকরির পেটে কয়েক লক্ষ বকরির পেটে আল্লাহর গ্যারেজ চলছে। এটাকে পা লাগাও, এটাকে নাক লাগাও, এটাকে এই সুন্দর করে বানাও। এটা যেন ভেড়ার বাচ্চা না হয়। এইভাবে মাছের ডিমের পেটে, এইভাবে পাখির পেটে। এটা কাক, এটা কোকিল, এটা দোয়েল, এটা টিয়া, এটা ময়না। বিভিন্ন পাখির ডানাগুলো সবুজ হবে, বগের ডানা সাদা হবে। এটাকে সাদা করো, একে সবুজ করো। কাককে তুমি কালো করো, এটাকে ঠোঁট কালো লাগাও। টিয়া পাখির ঠোঁটটা লাল দাও, আর বুলবুলির পাছাটাকে লাল করো, চারিদিকটা সাদা করো। সাপের পেটও এভাবে, এটা কে হবে না হবে। একই সঙ্গে কোটি
কোটি ডিম আর মায়ের পেটে গ্যারেজ চলছে, আমার আল্লাহ একই সঙ্গে সবগুলোকে নিয়ন্ত্রণ করছে। খবরদার দেখবে না যে বগের ঠোঁট চলে গেছে কাকের কাছে, কাকের ঠোঁট চলে গেছে বগের কাছে, ভুল আমার আল্লাহর দ্বারা হবে না। এইভাবে মাছের পেটে আছে, এইভাবে জঙ্গলের পেটে আছে, এইভাবে গাছের আছে, এটা গমের গাছ গম দাও, ধান গাছে ধান দাও, একসঙ্গে আমার আল্লাহ সব যিনি নিয়ন্ত্রণ করেন। একবার জোরে বলেন, তিনি বলেন রব্বুল আলামিন। এর জন্য আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি একসঙ্গে বানান, আবার একসঙ্গে নিয়ন্ত্রণ করেন। আর কাকে কোন তারিখে ডেলিভারি দেবে পৃথিবীতে 1 সেকেন্ড পর্যন্ত তার চেঞ্জ হবে না। লালবার কোন দিন পৃথিবীতে বিদায় নিতে হবে, কার মত হবে, সেটা আল্লাহ লিস্ট বানিয়ে নিয়েছে। 1 সেকেন্ড কাছে হবে না, আগে হবে না, পিছে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ডাইনে কাঁদিবে মাতা, বামে দে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। তিনি কত বড় আল্লাহ, তিনি কত বড় মাবুদ, তিনি কত বড়। একই সঙ্গে বিশ্বকে বিভিন্ন খাবার দিতে পারে, আবার গ্যারেজ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, মায়ের পেট আবার ডিমের পেট, এইভাবে পৃথিবীতে আনে আবার নিয়ে যায়। তিনি একবার জোরে সকলে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি এইটুকু নন, তিনার আর দুটো ভালো গুণ আছে। আর রহমানির রহিম, মোহব্বতের সঙ্গে বলি আর রহমানির রহিম। আপনারা মুখ খুলছেন না কেন? হাতগুলো ধরে বলছি, এবার মুখ খুলেন। আর রহমানির রহিম। রহমান মানে মেহেরবান, রাহিম মানেও মেহেরবান। দুটা নামের মানে একই, কিন্তু মুশকিল দুইটা দিলে কেন? একটাই দিতে পারত। রহমান বিদ দুনিয়া, রাহিম বিল আখিরাহ। আল্লাহর নাম দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে রহমান থাকবেন, রাহিম হবেন না। আর কিয়ামতের দিনে রাহিম হবেন, রহমান হবেন না। আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, তিনি দুনিয়াতে থাকবেন রহমান, জি, তিনি রাহিম হবেন না। রহমান মানে তিনি উদার, সকলকে খেতে দিচ্ছেন। আল্লাহকে যে সাজদা করে সেও খেতে পায়, আল্লাহর বিরুদ্ধে যে আছে সেও খেতে পায়। এই জন্য আল্লাহ রহমান। জি, আল্লাহকে যে সাজদা করে সে যতটা ফসল পায় জমিতে, আল্লাহকে যে মানে না উইও অতটা ফসল পায় জমিতে। পাই কি পাই না? আর হ্যাঁ না বলে? এই জন্য আল্লাহ মেহেরবান। এটা মুসা নবীর ঘটনা বলছি, তবে পানি ইসরাইলদের ঘটনার ভিতরে জাল জয়ীপে ভর্তি হয়ে আছে, এটা আগে বলে দিচ্ছি। কিন্তু তো মুসা নবীর ঘটনা, জাল জয়ীপ যদি হয় এটা উদাহরণ হিসেবে নেন আপনারা, উদাহরণ হিসেবে নেন। কেমন? নবী মুসা আল্লাহর কাছে দাবি করছে যে দুনিয়ার ম্যানেজারিতে একদিন আমাকে আপনি দেন। আল্লাহ বলছে পারবি না রে, এই দুনিয়া চালানোর হ্যান্ডেলটা ধরার ক্ষমতা তোর নাই।
তা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন, খালি একটা দিন দেখবো যে আমি গোটা দুনিয়ার হিরো হব, তো একটা দিন। তো আল্লাহকে বলছে ঠিক আছে, থাকলো একদিন, তুই চালাবি। মানুষের কিছু এই অভ্যাসগুলো থাকে ছোট বাচ্চাদের। আমার ছোট বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স, তো মায়ের কোলে বসে আছে বাম সাইডে, 4 চাকা গাড়ি তার, আমি ডান দিকে আমি চালাচ্ছি, ড্রাইভিং করছি, শ্বশুর বাড়ি যাব। তো ওই 3 বছরের বাচ্চা বলছে যে গাড়িটা আমি চালাবো, কাঁদছে, ও একদম মানবি না, চিল্লিয়ে কাঁদছে গাড়িতে, আমাকে ছেড়ে দাও, আমি চালাবো। তো কী করবো, ওকে কোলে নিলাম, সিটটা পেঁচিয়ে দিয়ে আর হ্যান্ডেলে ওর হাতটা দিয়ে দিয়েছি। ক্লাস ব্রেক কোথা আছে, ওর হুঁশি নেই, গাড়ি চলছে, খুব খুশি, মনে মনে ভাবছে যে আমিই চালাইছি গাড়িটা, কিন্তু আসলে সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল হচ্ছে আমার হাতে। তেমনি নবী মূসাকে আল্লাহ বলছে আচ্ছা তুই চালাবি, তুই খুশি হয়ে গেল, কিন্তু কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। এখন ঘটনা ঘটে গেল কি, একজন গরিব মানুষ ভোরবেলাতে, ও রাতে খেতে পায়নি, ওর কাছে খাবার দাবার কিছু ছিল না, রুটি বুটি খেতে পায়নি, ও ভোরবেলাতে উঠে চলে গেছে জঙ্গল থেকে কিছু লকড়ি কাঠকে কেটে মাথায় করে নিয়ে আসছে, যে সকাল সকাল করে মার্কেটে যাব আর এটি বিক্রি করে দিব, তো পয়সা হবে, তো তার থেকে আটা কিনে একটু রুটি টুটি করে ছেলে পেলে নিয়ে খাবো। ও মার্কেটের দিকে যাচ্ছে। আর ফেরাউনের ঘরে যে রান্না বান্না করতো ওই বাবুর্চি, ও মার্কেটে যাচ্ছে লকড়ি আনতে, তোর সঙ্গে দেখা। ওকে বলছে এই লকড়ি দে, তখনই বলছে লকড়ি, বলে হ্যাঁ দে। যখনই ওর কাছে লকড়ি চেয়েছে, দেখছে খরিদ্দার, সকাল সকাল পেয়ে গেলাম, হাট যেতে হলো না, ওকে লকড়িটা দিয়ে দিয়েছে, তো হাঁটা দিচ্ছে, পয়সা দিচ্ছে না, হেঁটে চলে গেছে। বলছে ও ভাই, ওই দাঁড়াও, ওই দাঁড়াও, আমার পয়সাটা তো দিয়ে যাও কমসে কম, আমি গরিব মানুষ রে ভাই। বলছে পয়সা কিসের, আমি কে জানিস? আমি আল্লাহর বাবুর্চি। আল্লাহর বাবুর্চি মানে বুঝতে পেরেছেন, ও ফেরাউনের বাবুর্চি, ফেরাউনকে ও আল্লাহ বলে, ভেজালটা ওইখানেই। ও আল্লাহকে আল্লাহ বলে না, ফেরাউনকে আল্লাহ বলে। বলছে আমি আল্লাহর বাবুর্চি জানিস? তো নবী মূসা ওইখানে বসেছিল, উঠে গিয়ে ওকে বলছে তুই কার বাবুর্চি, অত দেখার দরকার নেই, ওর পয়সাটা দিবি। নবী মূসার যে কত পাওয়ার ও জানে না, মানে আজকে তো দুনিয়ার চালানোর দায়িত্ব আছে। তো বলছে তুই কে? ওর লকড়ি নিয়েছি আমি আর উই বুঝবো, তুই কে? যখনই মূসাকে বলেছে তুই কে, তো নবী মূসা বলছে আমি কে দেখবি? এ দেখবি বলে এমনি করে হাতে ধরে ওর পেটে মেরেছে হুক্কা, এমন করে মেরেছে হুক করে, আর মরে গেল লোকটা, সঙ্গে সঙ্গে মরে গেল। যখনই লোকটা মরে গেল, নবী মূসা এমনি করে দেখছে আর বলছে আল্লাহ, আমি খানিকক্ষণ দায়িত্বতে একটা মার্ডার করে দিয়েছি, সারাদিন যদি থাকে তো লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, অতএব এতে আমি চালাতে পারবো না। মাবুদ রে, আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আর তুমি আসমান থেকে সারা পৃথিবীর বেঈমানদেরকে দেখছো, যদি আমার মতো মার্ডার করতে শুরু করতে, তাহলে একজনও তওবা করার সুযোগ আর পেত না, একজনও তওবা করে ফিরে আসার সুযোগ পেত না। আমি একটা দেখেছি অন্যায়, একটা মার্ডার করে দিয়েছি, এত ধৈর্যের হ্যান্ডেল ও আল্লাহ আমরা ধরতে পারবো না, তোমার দেশ তুমি চালাও। আমি নবী মূসার ক্ষমতা নাই যে একবেলা চালিয়ে দিই। ওই আসমান থেকে আল্লাহ ডাকাতকে দেখে, বেঈমানকে দেখে, লুচ্চাকে দেখে, রান্ডিকে দেখে, বেপরদাকে দেখে, আর সুদখোরকে দেখে, মদখোরকে দেখে, মাতালকে দেখে, সারা পৃথিবীর বেঈমানকে দেখতে রয়েছে। তিনি কত বড় মেহেরবান, তিনি হলেন রহমান, তিনি অপেক্ষায় রয়েছে আমার গোলাম কখন চোখের পানিতে রাত্রি উঠে কাঁদবে আর বলবে রব্বানা
ফাগফির লানা, মাবুদ রে মাফ করে দে ঝুনুবানা আমার গুনাহকে, আর আমি রব তাকে মাফ করে দিব। আল্লাহর নাম রহমান।